আফগানিস্তানে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় সাধারণ মানুষ, ভিড় বাড়ছে সীমান্তে। কান্দাহারে তালেবানের মহড়া, সরকারের আচরণ নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র। তালেবানের ক্ষমতা নেয়ার পর মানবিক বিপর্যয়ের মুখে আফগানিস্তান, খাদ্য সংকটে 1/3 মানুষ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক থেকে কমছে নগদ টাকা। ভারতে 2 মাসের মধ্যে আবারও করোনায় সর্বোচ্চ সংক্রমণ, বেশিরভাগই কেরালায়, অবনতি অস্ট্রেলিয়াতেও। যুক্তরাজ্যে বেড়েছে শনাক্ত ও মৃত্যু। এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রুশ অংশে ফাটল, আতঙ্কে নভোচারীরা। মহাজাগতিক রশ্মি ঢুকে পড়ার শঙ্কা, এখনই ব্যবস্থা নেয়ার তাগিদ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। তালেবানের হাতে শাসনভার যাওয়ার পর চরম মানবিক বিপর্যয়ের মুখে আফগানিস্তান। চরম খাদ্য সংকটে দেশটির 1/3 মানুষ। দেশ ত্যাগে মরিয়া সাধারণ আফগানরা ভিড় করছেন প্রতিবেশী দেশগুলোর সীমান্তে। এদিকে শর্ত সাপেক্ষে ও মানবাধিকার নিশ্চিত করলে তালেবানকে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে যাবার আনন্দ যেন থামছেই না। বুধবার কান্দাহারে যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া সাঁজোয়া যানে করে অস্ত্র উঁচিয়ে বিজয় উল্লাস করে তালেবান সদস্যরা। তালেবান আফগানিস্তানের শাসনভার নেয়ার 2 সপ্তাহ হয়ে গেলেও এখনও অনিশ্চিত ভবিষ্যতে রয়েছে অসংখ্য মানুষ। দেশ ছাড়তে মরিয়া সাধারণ আফগানরা ভিড় করছেন পাকিস্তান সীমান্তে। দারিদ্রতা গ্রাস করেছে পুরো আফগানিস্তান, নেই কাজ। এই অবস্থায় প্রতিবেশী দেশগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সীমান্তে আটকে পড়া এসব আফগান নাগরিক। আমরা এখানে মোট 150 পরিবারের মতো আছি। এখানে সবাই আটকা পড়েছি, আমাদের কাজ নেই, সবাই অনাহারে আছি। আফগানিস্তানের মানবিক সংকট নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। দেশটির 1/3 মানুষের খাদ্যের অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আফগানিস্তানের মানবিক সংকট মোকাবিলায় শিগগিরই জরুরি ভিত্তিতে তহবিল গঠনের জন্য ধনী দেশগুলোর কাছে আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির বিশেষ দূত রামিজ আলাকবারোভ। এদিকে আফগানিস্তান শাসনে তালেবানকে সমর্থন দেয়া না দেয়া নিয়ে হিসেব নিকেশ শুরু হয়েছে বিশ্বজুড়ে। মার্কিন বাহিনী তালেবানের হাতে আফগানিস্তানের শাসনভার দিয়ে আসলেও গোষ্ঠীটি আগের মতো নির্দয় অবস্থানেই আছে নাকি পরিবর্তন হয়েছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলি। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে তালেবানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করলেও এখনই আনুষ্ঠানিকভাবে দেশ চালানোর স্বীকৃতি দেবে না জোটটি। মানবাধিকার প্রতিষ্ঠা ও বিশেষ কিছু শর্ত মেনে নিলেই তবে স্বীকৃতির বিষয়ে চিন্তা ভাবনা করবে ইউরোপীয় ইউনিয়ন। ওমরিনান, সময় সংবাদ। তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানের মানুষ ফিরতে শুরু করেছেন স্বাভাবিক জীবনে। তবে তাদের শাসনের শুরুতেই চরম অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে দেশটিতে। নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধি, ব্যাংকের তারল্য সংকট, মানুষের হাতে নগদ অর্থের সংকটে বিপর্যস্ত আফগানরা। তালেবান ক্ষমতা দখলের 2 সপ্তাহ পর আফগানিস্তানে কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করলেও এরই মধ্যে দেশটিতে দেখা দিয়েছে চরম অর্থনৈতিক সংকট। নগদ অর্থের সংকটে বিপর্যস্ত দেশটির জনগণ। গোষ্ঠীটির শাসনের নতুন অধ্যায়ের শুরুতেই লাগামহীনভাবে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে হিমশিম খাচ্ছেন বাসিন্দারা। তাদের হাতে দেখছে নগদ অর্থের সংকট। এরই মধ্যে সবজির দাম আগের চেয়ে বেড়েছে 50%। প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে বেশিরভাগ ব্যাংক। যে ব্যাংকগুলোর কার্যক্রম চলছে সেখানেও লম্বা লাইন দিয়েও মিলছে না অর্থ, কারণ বেশিরভাগ ব্যাংকগুলো ভুগছে তারল্য সংকটে। ব্যাংকের জমানো টাকা তুলতে না পারায় মানুষের দৈনন্দিন জীবনে দেখা দিয়েছে টানাপোড়েন। এরই মধ্যে বিশ্ব ব্যাংক দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে। মার্কেটগুলোতে ক্রেতার সংকটে ভুগছেন বিক্রেতারা। আফগানদের দাবি, কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পর একেবারেই ধসে পড়েছে দেশটির অর্থনীতি। তালেবান ক্ষমতায় আসার পর মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাজারে বিক্রির জন্য অনেক পণ্য রয়েছে, কিন্তু সেগুলো কেনার মতো মানুষ নেই, কারণ মানুষের কাছে নগদ টাকার সংকট। বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষ অসন্তুষ্ট।
আমরা খুব বাজে অর্থনৈতিক অবস্থার মধ্যে পড়েছি। এছাড়া জ্বালানি তেলের দাম বৃদ্ধিও ভোগাচ্ছে সাধারণ মানুষকে। এক সপ্তাহের ব্যবধানে জ্বালানি তেলের দাম বেড়েছে ৭৫%। জিনিয়া শেখ, সময় সংবাদ। প্রচণ্ড বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে। জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্যার কারণে বন্ধ রয়েছে সব ফ্লাইট। সামুদ্রিক ঝড়ে পরিণত হওয়া হারিকেন আইডার প্রভাবেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে নিউ জার্সিতে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নিউ ইয়র্ক শহর। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানায় মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে 3.15 ইঞ্চি পানি জমে শহরটিতে। আকস্মিক বন্যার কারণে সবগুলো সাবওয়ে, রেল যোগাযোগ এবং নিউ ইয়র্ক থেকে সব ফ্লাইট সাময়িক স্থগিত করা হয়েছে। এরই মধ্যে নিউ ইয়র্ক শহরে জারি করা হয়েছে জরুরি অবস্থা। মানুষজনকে বাড়ির বাইরে বের না হতে অনুরোধ করেছেন মেয়র বিল ডি ব্লাসিও। একই সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দমকল বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। এদিকে আকস্মিক বন্যা দেখা দিয়েছে নিউ জার্সিতেও। বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। শহরটিতে ভবন ধসে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। হারিকেন আইডার প্রভাবে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। গেল রোববার লুইজিয়ানায় আঘাত হানা শক্তিশালী 4 মাত্রার হ্যারিকেনটি দুর্বল হয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র অতিক্রম করছে। রায়হানুল রানা, সময় সংবাদ। ভয়াবহ বায়ু দূষণ ভারতের অধিবাসীদের গড় আয়ু 9 বছর কমিয়ে দিচ্ছে। ভারতীয়রা বিশ্বের যে কোনো দেশের তুলনায় 10 গুণ বিষাক্ত শ্বাস গ্রহণ করেছেন। বিশ্বের 5টি দূষিত বায়ু দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানও। যুক্তরাষ্ট্রের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয় বিশ্বের বায়ু দূষণ নিয়ে একটি গবেষণা করে। এই প্রতিবেদনে বলা হয়, ভারতের বাতাসে দিন দিন মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান PM2.5 এর মাত্রা বেড়েই চলেছে। যানবাহনের ধোঁয়া ও জীবাশ্ম জ্বালানি থেকে তৈরি হয় PM2.5। একে ফুসফুসের ক্যান্সারের এজেন্ট হিসেবেও শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গবেষণায় দেখানো হয়, উত্তর ভারতের 48 কোটি মানুষ সবচেয়ে দূষিত বায়ু গ্রহণ করছে। বিশ্বের যে কোনো দেশের তুলনায় তার মাত্রা 10 গুণ বেশি। সবচেয়ে বেশি বিষাক্ত বাতাস দিল্লিতে। ভয়াবহ এই দূষণ সেখানকার বাসিন্দাদের গড় আয়ু 9 বছর কমিয়ে দিচ্ছে। কয়েক দশক ধরে বায়ু দূষণ ছড়িয়ে পড়েছে ভারতের মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে। এসব রাজ্যের বাসিন্দাদের 2000 সালের তুলনায় গড় আয়ু কমেছে 2 থেকে 3 বছর। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ, নেপাল, পাকিস্তানও রয়েছে বিশ্বের 5টি দূষিত বায়ুর দেশের তালিকায়। বায়ু দূষণ রোধে এসব দেশকে চীনের দ্রুত বায়ু দূষণ হ্রাস নীতি অনুসরণ করতে বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, গেল বছর বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ছিল ভারতের নয়াদিল্লি। দ্বিতীয় সর্বোচ্চ দূষিত বায়ুর শহর ছিল ঢাকা। জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে বিশ্ব। বিগত 50 বছরে বন্যা ও তাপপ্রবাহের মতো দুর্যোগগুলো বেড়েছে 4 থেকে 5 গুণ। এ সময় দুর্যোগের কারণে মৃত্যু হয়েছে 20 লাখের বেশি মানুষের। বুধবার জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMOর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, হুমকিতে পড়ছে মানুষের জীবন, পাশাপাশি বাড়ছে অর্থনৈতিক ক্ষতিও। বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন আর এর ভয়াবহতা নিয়ে বারবার সতর্ক করে আসলেও মানুষের মধ্যে নেই কোনো ভ্রুক্ষেপ। পরিবেশ রক্ষার পরিবর্তে উল্টো পরিবেশ দূষণ নিয়ে ব্যস্ত সবাই। বুধবার জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা প্রকাশিত এক জরিপে বলা হয়, প্রাকৃতিক বিপর্যয়ে 50 বছরে 20 লাখ মানুষের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, জরিপটি চালানো হয়েছে 1979 সাল থেকে 2019 সাল পর্যন্ত ঘটে যাওয়া 11,000-এর মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে। 70-এর দশকে গড়ে 700 দুর্যোগ দেখা দিলেও 2010 সালে তা বেড়ে দাঁড়ায় 3000-এর ওপরে। WMO আরও জানায়, বিগত কয়েক বছরে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বন্যা, ঝড় এবং খরায়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তের সংখ্যা এবং আর্থিক ক্ষতির পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। কেবল এবছরই বিশ্বের বিভিন্ন দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অনেক দেশেই দেখা দিয়েছে তীব্র দাবদাহ, আবার কোথাও কোথাও হয়েছে ভয়াবহ বন্যা। জরিপটি বলছে, 50 বছরের আবহাওয়ার চিত্রটি আমাদের জন্য সতর্কবার্তা। মালয়েশিয়ায় করোনা সংক্রমণের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে কাজ করলেও যথাযথ পারিশ্রমিক পাচ্ছেন না প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। দীর্ঘ 8 মাসের বকেয়া বেতন আদায়ের দাবিতে 62 জন প্রবাসী মালয়েশিয়ায় রাস্তায় নেমে বিক্ষোভ করেন।
দেশটিতে বাংলাদেশি ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী প্রবাসীরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়ায় দীর্ঘ ৮ মাসের বকেয়া বেতন না দিয়ে ৬২ জন প্রবাসী শ্রমিকের প্রায় ৩ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত আত্মসাতের অভিযোগ উঠেছে দেশটিতে বসবাসরত নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কবির হোসেনের বিরুদ্ধে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। এতে বকেয়া বেতন পরিশোধের জোর দাবি জানান তারা। লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান ৬২ জন শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করার জন্য মালিক পক্ষ একাধিকবার দিন ধার্য করলেও তাতে কোনো কাজ হয়নি। করোনা মহামারীতে বেতন বন্ধ হওয়ায় দেশে পরিবারকে টাকা পাঠাতে পারছেন না। আমার ফ্যামিলিতে আজ 5 মাস ধরে আমি 1 টাকাও পাঠাতে পারিনি। ৬,৫০০ রিঙ্গিত পাবো, তার কাছ থেকে টাকা চাইতে গেলে সে আমাদের বলে যে টাকা দেওয়া যাবে না, আপনারা কি করবেন সেটা করেন। ৭,২০০ টাকা, এখান থেকে আমাকে ৮০০ টাকা পিনজাম দিছে এই 5 মাসের ভিতর। আমি খাওয়া দাওয়ার বিষয়ে অনেক প্রবলেমে আছি। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসকে লিখিতভাবে অভিযোগের পাশাপাশি স্থানীয় থানায় একটি রিপোর্টও করা হয়েছে। বকেয়া বেতন দ্রুত পরিশোধের জন্য দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন শ্রমিকরা। এ নিয়ে প্রতিষ্ঠানটির মালিক কবির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। গণহারে করোনা ভ্যাকসিন প্রয়োগের সুফল পেতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটিতে করোনার সংক্রমণ কমার পাশাপাশি মৃত্যু শূন্যের কোঠায় নেমে এসেছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবির রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ আরোপ ও গণহারে করোনা ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে অনেকটা নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের করোনা পরিস্থিতি। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এরই মধ্যে ৮৫% বেশি মানুষকে ভ্যাকসিনের আওতায় এনেছে কাতার। দেশটিতে করোনার সংক্রমণ কমার পাশাপাশি মৃত্যু শূন্যের কোঠায় নেমে এসেছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। প্রচুর পরিমাণে ভ্যাকসিন দেওয়াতে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসছে। পৃথিবীতে দ্বিতীয় কান্ট্রি হিসাবে, দ্বিতীয় দেশ হিসাবে সর্বোচ্চ ভ্যাকসিন দাতাকারী হিসাবে কাতার এগিয়ে আছে। সবাই ইনশাআল্লাহ এই সমস্যা কাটিয়ে উঠবে। কাতারে করোনা ভাইরাস মোটামুটি এখন একদম স্বাভাবিক, মৃত্যুর সংখ্যা একদম 0%। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ নেক্সট আর হওয়ার সম্ভাবনা খুব কম আছে। এখানে গণহারে ভ্যাকসিন দেওয়া হয়েছে প্রায় 85%। তো সবাই একটু সতর্কতা থাকবেন। ২৪ লাখের বেশি জনসংখ্যার দেশটিতে প্রায় ৪৫ লাখ ডোজ করোনা ভ্যাকসিন মানুষের দেহে বিনামূল্যে প্রয়োগ করা হয়েছে। তবে দেশটির করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলেও করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ এখনও জারি রয়েছে। সময় সংবাদ, কাতার। বিধিনিষেধের শিথিলতা আসার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সুইডেনের জনজীবন। ব্যবসা বাণিজ্যে আর্থিক মন্দাভাব কাটিয়ে উঠতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। সেই সাথে দেশটিতে বেড়েছে কর্মসংস্থানের সুযোগ। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। সুইডেনে করোনা সংক্রমণের শুরু থেকেই ব্যবসা বাণিজ্যে নেমে আসে স্থবিরতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। দেশটিতে ২০০-রও বেশি বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট রয়েছে। দীর্ঘদিন লোকসানের মুখে থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেচা বিক্রি বাড়ায় এবার ক্ষতি কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। করোনার সময় আমাদের অনেক কলিগের জব চলে গেছে এবং আমরা যারা কাজ করতেছি এখন যারা জবের মধ্যে আছে তাদেরও অনেকের কাজ কমে গেছে। যেমন অনেকে 60% কাজ করতেছে, অনেকে 40% কাজ করতেছে। এখন বিধিনিষেধ আস্তে আস্তে তুলে দিচ্ছে, যার কারণে কাজের পরিমাণও বাড়তেছে এবং নতুন নতুন লোকও নিয়োগ দিচ্ছে। করোনায় কাজ হারিয়ে দীর্ঘদিন বেকার থাকা অনেকেই নতুন করে কাজে যোগ দিচ্ছেন। সেই সাথে কর্মসংস্থানও বেড়েছে বহুগুণ। আমরা যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী তারা একটা কঠিন সময় পার করে এসেছি করোনার সময়। সুইডেনে 18 বছরেরও উপরে ম্যাক্সিমাম সবাই ভ্যাকসিন পেয়ে গেছে। ফলে করোনার যে অনেক রেস্ট্রিকশন সেগুলো উঠে গিয়েছে। কাস্টমার এখন রেস্টুরেন্টে এসে বসে খাওয়ার সুযোগ পাচ্ছে। আমাদের ব্যবসাটা কিছুটা ভালোর দিকে। তবে আমরা এখনো আগের মতো ব্যবসায় ফিরে যেতে পারিনি। ইনশাল্লাহ দ্রুত আমরা আগের মতো ব্যবসায় ফিরে যেতে পারবো। সুইডেন ইউরোপের বাইরের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আগামী 31 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। তবে শিক্ষার্থী ও ফ্যামিলি ভিসায় প্রবেশে কোনো বাধা নেই।
বিধিনিষেধের শিথিলতা আসার পর থেকে সুইডেনের জনজীবন স্বাভাবিক হতে শুরু করলেও বহির্বিশ্বের সাথে যোগাযোগ স্বাভাবিক না হলে সহসাই অর্থনৈতিক মন্দা কাটবে না বলছেন বিশেষজ্ঞরা। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার বরফ আশঙ্কাজনক হারে গলে যাচ্ছে। বরফ গলে বেরিয়ে আসছে হাজার হাজার বছর ধরে চাপা পড়ে থাকা মাটি বা পারমাফ্রস্ট। বরফ গলা পানি আর বরফের নিচে থাকা মাটিতে হাজার বছরের পুরনো ভাইরাস, ব্যাকটেরিয়ার অস্তিত্ব পেয়েছেন বিজ্ঞানীরা, যা আরও মহামারী ডেকে আনতে পারে বলেও পূর্বাভাস দিচ্ছেন তারা। ইউরোপের আলপিন অঞ্চল বিশ্ব উষ্ণায়নের ভয়াবহতার সাক্ষী হচ্ছে। আশঙ্কাজনক হারে গলে যাচ্ছে এখানকার গ্লেশিয়ারগুলো। বেরিয়ে আসছে বরফের নিচে হাজার বছর ধরে চাপা পড়ে থাকা মাটি বা পারমাফ্রস্ট। বরফে ঢেকে থাকা স্থানগুলো বেরিয়ে আসছে প্রতিনিয়ত, যেখান থেকে ক্ষুদ্র ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বেরিয়ে আসছে মানব সভ্যতার জন্য, যা হয়ে উঠতে পারে বড় হুমকির কারণ। বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে আল্পস পর্বতমালার গ্লেশিয়ার। সুইস বিজ্ঞানীরা বলছেন, বরফ গলে মাটি বের হওয়ায় হাজার বছর ধরে মাটি চাপা পড়ে থাকা ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বেরিয়ে সূর্যালোকে এসে গরমে আবারও প্রাণ ফিরে পেতে পারে। সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ ফরেস্ট, স্নো অ্যান্ড ল্যান্ডস্কেপ রিসার্চের প্রতিনিধি দল এ অঞ্চলে বরফ নিয়ে গবেষণা করছে। প্রধান বিজ্ঞানী বিট ফ্রে প্রথম বিজ্ঞানী যিনি আলপিনের পারমাফ্রস্ট আর গ্লেশিয়ারে প্রাণের অস্তিত্ব খুঁজছেন। ফ্রে আর তার দল সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার উপরে হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। প্রকৃতির নান্দনিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি তারা ভাইরাস আর ব্যাকটেরিয়ার সন্ধান করছেন, যেগুলো থাকতে পারে বরফের নিচে। ফ্রে জানান, তারা মনে করেছিলেন বরফের নিচের অংশটা জীবাণুমুক্ত, এখন দেখছেন বরফের নিচে এমনকি বরফের মধ্যেও জীবাণু আছে। তিনি জানান, হাজার হাজার উপকারী আর ক্ষতিকর অণুজীব পেয়েছেন তারা। সুইজারল্যান্ডের বুয়েন্দার আল্পসের মর্টেরেস গ্লেশিয়ারের বরফ গলা পানি নদীতে পড়ে। এটা খুবই বিপজ্জনক, কারণ তারা এখনো নিশ্চিত না যে এই বরফের পানিতে কি আছে। যা আছে তা কি স্থানীয় মানুষের জন্য ঝুঁকিপূর্ণ কিনা, কারণ এই পানি স্থানীয় মানুষ পান করেন। ফ্রের দল এখানকার মাউন্ট দ্য বারবা পেইদার পর্বতের পারমাফ্রস্ট আর বরফ গলা পানিতে অনেক অণুজীবের উপস্থিতি পেয়েছে। ল্যাবে পরীক্ষা করে তারা দেখেছেন, কিছু অণুজীব উপকারী, কিছু আবার ক্ষতিকর। কিছু অণুজীব এনজাইম তৈরি করতে পারে, যেগুলো প্লাস্টিক ধ্বংস করতে সক্ষম। কিছু কম তাপমাত্রায় চর্বি ভেদ করতে পারে। পারমাফ্রস্টে থাকা ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে কাজে লাগতে পারে। ফ্রে আর তার দলের এটাই সার্থকতা, অ্যান্টিবায়োটিক তৈরি হতে পারে আল্পসের গ্লেশিয়ারে এমন ব্যাকটেরিয়া পারমাফ্রস্টে খুঁজে পেয়েছেন তারা। তবে পারমাফ্রস্টের গলে যাওয়া পৃথিবীর মানুষের জন্য বরাবরের মতো এখনো ঝুঁকিপূর্ণ। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফাটল ধরেছে। রাশিয়ার অংশে এ ফাটল দেখা দিয়েছে। কিভাবে ফাটল ধরেছে সে বিষয়ে নিশ্চিত করে জানায়নি নাসা। তবে এ নিয়ে আতঙ্কে আছেন নভোচারীরা। ফাটল দিয়ে মহাজাগতিক রশ্মি ঢুকে পড়লেই হতে পারে বিপদ। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ফাটলগুলো আরও বড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিপদের মুখে পড়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। বেশ কয়েকটি বড় ফাটল দেখা দিয়েছে সেখানে। space.com-এর তথ্য বলছে, রাশিয়ার জায়রা মডিউলে দেখা গেছে এই ফাটল। রাশিয়ার হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রামের প্রকৌশলী ভ্লাদিমির সলভিয়ভ জানান, আরও বিপজ্জনক পর্যায়ে যেতে পারে এই ফাটলগুলো। আন্তর্জাতিক স্পেস স্টেশনের রাশিয়ার অংশে দেখা গেছে এই ফাটল। আতঙ্কে পড়ে গেছেন ভেতরে থাকা নভোচারীরা। এ ফাটল আরও বড় হলে বাতাস বেরিয়ে যেতে পারে স্পেস স্টেশন থেকে। তড়িঘড়ি করে ব্যবস্থা নেওয়া না হলে ফাটলগুলো আরও বড় হতে পারে, ছড়িয়ে পড়তে পারে মহাকাশ স্টেশনের অন্য স্থানেও। এমনকি সেই সব জায়গার বিভিন্ন অংশ ভেঙে পড়তে পারে মহাকাশেই, যা মহাকাশে আবর্জনা হয়ে বিপদ ঘটাতে পারে বহু মহাকাশ যান ও পৃথিবীর কক্ষপথে থাকা অন্যান্য বহু উপগ্রহকেও। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার দাবি, ওইসব ফাটল দিয়ে অত্যন্ত শক্তিশালী মহাজাগতিক রশ্মি ও মহাজাগতিক বিকিরণ ঢুকে গেলেই বিপদ। ভূপৃষ্ঠ থেকে 370 কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথের খুব কাছে থাকা মহাকাশ স্টেশনে আছেন 11 জন নভোচারী। আছেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা, রাশিয়ার রসকসমস, জাপানের জাক্সা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি এসার মহাকাশচারীরা। 1998 সাল থেকে মহাকাশে কার্যক্রম পরিচালনা করছে আইএসএস। এর আগেও স্টেশনটিতে ফাটল ধরা পড়েছে। 2000 সাল থেকে পৃথিবীর কক্ষপথে নভোচারীদের নিয়ে ঘুরছে কৃত্রিম এই উপগ্রহ। এর আগে 2019 সালে রাশিয়ার অন্য মডিউলে ফাটল ধরা পড়ে। নাসার বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছিলেন রুশ স্পেস ক্রাফট সোয়ুজ থেকেই এই ফাটল হয়েছিল। তবে এবারের ফাটল কিসের থেকে হয়েছে তা নিয়ে নিশ্চিত নয় নাসা।
তবে চলতি বছরের জুলাইতে রাশিয়ার নাউকা সায়েন্স মডিউল ISS-এ যায়। পরিকল্পনা অনুযায়ী মডিউলটি স্থাপন করা সম্ভব হয়নি, ডকিংটাও নির্বিঘ্নে করানো সম্ভব হয়নি। পুরো স্টেশনটিকেই ঘুরতে হয়েছিল সে সময়। পরে ISS পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। আফগানিস্তানে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় সাধারণ মানুষ, ভিড় বাড়ছে সীমান্তে। কান্দাহারে তালেবানের মহড়া, সরকারের আচরণ নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র। ভারতে 2 মাসের মধ্যে আবারও করোনায় সর্বোচ্চ সংক্রমণ, বেশিরভাগই কেরালায়, অবনতি অস্ট্রেলিয়াতেও। যুক্তরাজ্যে বেড়েছে শনাক্ত ও মৃত্যু। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।